একটা সিভিল ওয়ারের দিকে যাচ্ছে দেশ, আপনার মধ্যে কি মনে হয় যে একটা সিভিল ওয়ারের দিকে যাবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা হবে? দেখেন, প্রথম কথা হচ্ছে শামীম ভাইয়ের এরশাদ হচ্ছে শামীম ভাইয়ের স্যার, আর আমাদের কাছে উনি হচ্ছেন একজন ডিপোজড ডিক্টেটর, পতিত স্বৈরাচার, সামরিক স্বৈরাচার। ফলে এটা ডেফিনেটলি দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। আমাদের মানে আপনি বলতে পারেন যে এক ধরনের উদারতারও একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে যে উনি এখানে বসে সিভিল ওয়ারের, এবং ওনারা কিন্তু আগেও বলেছেন এই কথাটা, আজকে প্রথম বললেন না, ওনাদের দলের পক্ষ থেকে ওনারা হচ্ছেন এখানে ফলেন যে রেজিম সেটার অংশ। তারা আজকে এখনো গণঅভ্যুত্থানের পরে এই আস্ফালন করতে পারেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ হবে, আর আমরা সেটা বসে বসে শুনি। এটা হচ্ছে আমাদের উদারতার সীমাবদ্ধতা, ঠিক আছে? এখন ওনারা বা ইয়েরা কার সাথে করবেন এই সিভিল ওয়ারটা? ওনারা তো নিজেদের সাংগঠনিক শক্তি জুড়ে এটা করতে পারবেন না। ওনারা আওয়ামী লীগকে প্ল্যাটফর্ম দিবেন, যেটা ওনাদের দলের একজন মহাসচিব নাকি মহাসচিব না একজন বড় নেতা বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে ভালো ভালো যারা তাদেরকে আমরা নমিনেশন দেবো, ঠিক আছে? আদারওয়াইজ জাতীয় পার্টি তো এখন রংপুরেই জিততে পারবে না, মানে বৃহত্তর রংপুর অঞ্চলেই তো তাদের কোনো সাংগঠনিক ভিত্তি নাই, তারা তো আওয়ামী লীগের মধ্যে বিলীন হয়ে গেছে। আপনি যখন অন্যের ধামা ধরবেন, অন্যের চাটুকারিতা করবেন, তখন তো আপনি নিজে বিলীন হয়ে যাবেন। তো সেটা কিন্তু তারা যে এখন এই কথা বলতে পারে, কারণ হচ্ছে আমি এটা বিশ্বাস করি যে এটা শুধু জাতীয় পার্টি না, এই যে টোনটা এটা শুধু জাতীয় পার্টির টোন না, এর পেছনে দিল্লি আছে, এর পেছনে আওয়ামী লীগ আছে, এবং তারা মিলে বাংলাদেশে যে পরিকল্পনা করছে একটা বাংলাদেশকে অস্থিতিশীল করা। সিভিল ওয়ারের এই হুমকি মানে হচ্ছে আপনি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আসলে যুদ্ধ করার একটা ঘোষণা দিচ্ছেন, এবং এইটা হলো জাতীয় পার্টি হচ্ছে এখন ওই যে যারা বাংলাদেশের জনগণকে একটা এই ধরনের একটা যুদ্ধ চাপিয়ে দিতে চায়, যুদ্ধ করতে চায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, তাদের মুখপাত্র হয়েছে, কিংবা আপনি বলতে পারেন স্টুজেস হয়েছে। এটারও দুর্ভাগ্য বাংলাদেশের জন্য যে জাতীয় পার্টি ইস্যুটা আমরা এখনো মানে এভাবে জিইয়ে রাখা হচ্ছে। এটা আমি মনে করি যেটা শেষ করে ফেলা দরকার ছিল, কারণ ডেমোক্রেসি মানে এটা না যে আপনি ফ্যাসিস্টদেরকে সুযোগ দেবেন। ডেমোক্রেসি হচ্ছে ডেমোক্রেটিক দলগুলোর জন্য, ঠিক আছে? আমি যেটা একটু আগে বললাম যে আপনি তো এই ফ্রেমের, এই ডেমোক্রেটিক ফ্রেমের মধ্যে নাই, আপনি ফলেন রেজিমের অংশ, ঠিক আছে? এবং তখন আপনার মনে হয় নাই গত 15 বছর যে মানে তারা যারা পরিষ্কারভাবে ইন্ডিয়ার জাতীয় পার্টির সাথে ইন্ডিয়ার কানেকশন কি আর অঙ্ক করে বুঝাইতে হবে? তারা তো, আপনি তো বাংলাদেশে কোনো ইন্ডিয়ানপন্থী দলকে তো আমরা রাজনীতি করতে দিতে পারি না, ঠিক আছে? যাই হোক, এখন বক্তব্যটা হচ্ছে, আমাদের বক্তব্য হলো যে জাতীয় পার্টির আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে অংশ নিতে দেওয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া আর কি, ঠিক আছে? অন্য একটা মানে মোড়কে এটার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। একটা তো আমাদের প্রিন্সিপাল স্ট্যান্স যেমন আছে, এর পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল সমস্যা আছে, যেটা জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসনের দিক থেকে মানে যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এরকম একটা ফলেন রেজিমের অংশকে নির্বাচনে অংশ নিতে দিলেন, এবং বাংলাদেশের জনগণের গণ অভ্যুত্থানপন্থী রাজনৈতিক দলগুলোর যে সঙ্গত ক্ষোভ আছে তাদের প্রতি, তখন তারা যখন প্রতিহত করতে চাইবে, তখন লেভেল প্লেইং ফিল্ডের স্বার্থে পুলিশ কি ভূমিকা নেবে, জনপ্রশাসন কি ভূমিকা নেবে? তারা কি ফলেন রেজিমের অংশ হয়ে তারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে? এটা দাঁড়াতে পারে? বা আমরা কি সেই জনপ্রশাসন, সেই পুলিশ চাই? এটা খুব বেসিক প্রবলেম। ফলে এদেরকে ইলেকশনে আনাটাই হচ্ছে আসলে ইলেকশন বানচাল করার একটা রাস্তা। ফলে যেটা আমি বলবো যে সুষ্ঠু নির্বাচন যদি চান বাংলাদেশে, তাহলে তাদেরকে নির্বাচনে বাইরে রাখতে হবে।